গল্পের শুরুতে আমরা অনিও নামে একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা ইউটিউবে তার ফেভারিট সিঙ্গার ইউসুকের গান শুনছিল। আর তখনই একটি ছেলে এসে তাকে পিছন দিয়ে ডাক দেয় এবং তখন অনিও সে ওই ছেলেটির দিকে তাকিয়ে সে একদম অবাক হয়ে যায়, কেননা এই ছেলেটা আর কেউ ছিল না, বরং তার ফেভারিট সিঙ্গার ইউসুক ছিল। তো এর পরের সিনে আমরা অনিওকে স্কুলে দেখতে পাই। সেখানে শিক্ষক ক্লাসের সবার সাথেই অনিওর পরিচয় করিয়ে দিচ্ছিল, কারণ অনিও ছিল এই স্কুলে নতুন। তো ক্লাসের শিক্ষক অনিওকে বলে যে তোমার যদি ক্লাসে কোনো অসুবিধা হয় তাহলে তুমি ইউসুকের কাছ থেকে তুমি সাহায্য নিতে পারো, কেননা ইউসুক ছিল এই ক্লাসের প্রেসিডেন্ট। তো অনিও সে তো ছিল ইউসুকের অনেক বড় একজন ফ্যান, তাই সে ক্লাসে অনেক নার্ভাস ফিল করছিল। তো এরপরে টিফিনের সময় ইউসুক ইউচান নামে একটি ছেলের সাথে ধাক্কা খায় এবং তাদের দুজনকে দেখে মনে হচ্ছিল যে তারা দুজন হয়তো পুরনো কোনো শত্রু। তো এরপরে ইউচ্যান সে ক্লাসে অনিওর কাছে এসে বসে এবং তারা দুজন অনেক গল্প করতে থাকে, কারণ তারা দুজন ছিল ছোটবেলা থেকেই অনেক ভালো বন্ধু। তো এরপরে লাঞ্চ ব্রেক টাইমে অনিও সে তাদের স্কুলটা ঘুরে ঘুরে দেখছিল এবং সে ঘুরতে ঘুরতে সে একটি মিউজিক রুমে চলে আসে এবং সেখানে সে একটি পিয়ানো দেখতে পায় এবং সে ওই পিয়ানোটা সে অনেক সুন্দরভাবে সে প্লে করে। আসলে অনিও সে পিয়ানো বাজাতে তার অনেক বেশি ভালো লাগতো এবং সে তার ক্যারিয়ারটা মিউজিকের উপরে গড়তে চাইছিল, কিন্তু তার পরিবার তাকে এই বিষয়ে একটু সাপোর্ট করতো না। তো অনিও সে যখন পিয়ানোটা বাজাচ্ছিল তখন সেখানে ইউসুক এবং তার গ্রুপের দুটি মেয়ে চলে আসে এবং তারা এসে অনিওর পিয়ানো বাজানোটা অনেক মন দিয়ে শুনতে থাকে এবং তারা অনিওর ট্যালেন্টের অনেক প্রশংসা করে। আর এখানে এই মেয়ে দুটির নাম ছিল, একজনের নাম ছিল সুমি এবং আরেকজনের নাম ছিল হায়ুন। এরা দুজন ইউসুকের ভিডিওগুলো এডিট করত এবং সেগুলো ইউটিউবে পোস্ট করত। আর এখানে তারা সবাই অনিওকে তাদের মিউজিক গ্রুপে জয়েন করতে বলে, যাতে ইউসুক সে যখন গান গাইবে তখন অনিও সে ব্যাকগ্রাউন্ডে সে পিয়ানো প্লে করবে, এতে তাদের ভিডিও কোয়ালিটিটা আরো অনেক বেশি ভালো হয়ে যাবে। কিন্তু এখানে অনিও সে তাদের গ্রুপে জয়েন করতে পারবে না বলে সে তাদেরকে জানিয়ে দেয়, কেননা তার পরিবার মিউজিক একদমই পছন্দ করতো না। এরপরে ক্লাসে অনিও সে তার পুরাতন কিছু মিউজিকের ভিডিওগুলো দেখছিল আর তখনই সেখানে ইউচান চলে আসে। তখন অনিও সে ইউচানকে বলে যে ইউসুকের মিউজিক গ্রুপের টিম আমাকে তাদের মিউজিক গ্রুপে জয়েন করাতে চায়, কিন্তু আমি তাদের গ্রুপে জয়েন হব কি হব না এটা নিয়ে আমি অনেক কনফিউজ রয়েছি। এরপরে আমরা ইউসুকের টিমকে দেখতে পাই, তারা সবাই অনেক বেশি আপসেট হয়ে বসেছিল, কারণ তারা রিসেন্টলি যে ভিডিওটা ইউটিউবে আপলোড করেছিল সেটাই ভিউ আসেনি, আর ভিউ না আসলে কেমন লাগে সেটা আমরা ভালো করেই বুঝতে পারি। তো এখানে তারা সবাই মনে করে যে অনিও সে যদি তাদের গ্রুপে জয়েন করতো তাহলে তাদের ভিডিও কোয়ালিটিটা আরো অনেক বেশি ভালো হতো এবং মানুষ তাদের ভিডিওটা আরো অনেক বেশি পছন্দ করত। তাই ইউসুক সে ক্লাসে এসে সে অনিওকে সে আবারও জিজ্ঞাসা করে যে তুমি কি আমাদের গ্রুপে জয়েন করবে। তখন অনিও সে কিছু বলার আগেই ইউচ্যান সে তাদেরকে বলে যে অনিও সে যদি তোমাদের গ্রুপে জয়েন করে তাহলে আমিও কিন্তু তোমাদের গ্রুপে জয়েন করব। এরপরে বাড়িতে অনিও সে তার পুরাতন মিউজিক নোটগুলো সে দেখছিল, তখন তার মা তার রুমে চলে আসে এবং সে তার মাকে দেখে সে তার নোটগুলো সে লুকিয়ে রাখে, কারণ অনিওর মা সে চাইতো না যে অনিও সে গান বাজনায় সে ফোকাস করুক, সে চাইতো যে অনিও সে ভালোভাবে সে পড়াশোনা করুক এবং সে একদিন অনেক বড় একজন মানুষ হোক। তো এর পরের দিন স্কুলে দুটি মেয়ে মিলে অনিওকে বিরক্ত করছিল আর তখনই সেখানে সৌমি এবং হায়ুন চলে আসে। তখন তারা দুজন ওই মেয়ে দুটিকে অনেক কথা শোনায় এবং তারা দুজন অনিওকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে আর স্কুলের ছাদে তাকে কিছু খাবার দেয়। এতে অনিও সে তাদের এমন ভালো ব্যবহার দেখে সে তাদের গ্রুপে সে জয়েন হতে সে রাজি হয়ে যায়, এতে তারা সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। আর অপরদিকে ওই মেয়ে দুটি অনেক বেশি রেগেছিল, তারা বলছিল যে সৌমি এবং হায়ুনকে উচিত শিক্ষা দিতে হবে। আর তখনই তারা একটি ইনস্টাগ্রামে সৌমির একটি পুরাতন ভিডিও পায় আর এর পরের সিন আমরা ইউসুককে দেখতে পাই। সে অনলাইনে খুবই পপুলার একটি ছেলে ছিল, কিন্তু বাস্তব জীবনে তাকে সবার কাজের জন্য তাকে ব্যবহার করত, কেননা ইউসুক সে একটি সরল সোজা টাইপের একটি ছেলে ছিল। তো এর পরের দিন ইউসুক এবং তার টিম লাইভে আসে অনিও এবং ইউচ্যানকে তাদের অডিয়েন্সদের সাথে পরিচয় করাতে। প্রথমে তো তাদের
তাদের লাইভ চ্যাটটা অনেক ভালোই চলছিল, কিন্তু একটু পর থেকেই অডিয়েন্সরা সমীর ব্যাপারে সবাই উল্টাপাল্টা কথা বলতে থাকে। কারণ কেউ একজন সমীর একটি পুরাতন ভিডিও ভাইরাল করেছে, যেখানে সমীর সে একটি রেস্টুরেন্ট থেকে সে খাবার চুরি করছিল। আর এই ভিডিওটা দেখেই অডিয়েন্সরা সমীর ব্যাপারে সে অনেক খারাপ খারাপ মন্তব্য করছিল, আর এটা দেখে সৌমি সে অনেক বেশি কষ্ট পায়। এরপরে সৌমি সে যখন বাড়ি ফিরছিল তখন তার সেই সময়ের কথা মনে পড়ে যায় যখন কিনা সে ওই রেস্টুরেন্ট থেকে সে খাবার চুরি করেছিল। কারণ তার বাড়িতে অসুস্থ ঠাকুমা ছিল এবং তাদের কাছে সেই সময় খাবার কেনার জন্য কোনো টাকা পয়সাও ছিল না। তো এরপরে সৌমি বাড়িতে এসে দেখে যে অনিও এবং হায়ুন তার জন্য অপেক্ষা করছে। এরপরে তারা তাকে বলে যে তোমাকে যে যাই বলুক না কেন তুমি কারো কথায় কান দেবে না, কেননা আমরা তোমার সাথে সব সময়ই আছি। এ কথা শুনে সৌমি সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় এবং সে তাদেরকে জড়িয়ে ধরে। এর পরের দিন ইউসুক অনিওর নোটবুক থেকে সে জানতে পারে যে অনিও সে নিজে থেকে সে মিউজিক কম্পোজ করতে পারে। এটা দেখে সে তাকে অনেক উৎসাহ দেয় যে সে এখন থেকে নিজে থেকে মিউজিক যেন কম্পোজ করে। এটা শুনে অনিও সে বাড়িতে এসে সে নিজে থেকে সে মিউজিক বানানোর সে চেষ্টা করতে থাকে। আর তখনই সেখানে তার মা চলে আসে এবং সে তাকে বলে যে তার মধ্যে এত ট্যালেন্টও নেই যে সে তার কেরিয়ার সে মিউজিকে সে গড়তে পারবে, তাই তার পড়াশোনাতে মনোযোগ দেওয়া উচিত। তো এটা শুনে অনিও সে অনেক বেশি সে কষ্ট পায়। তো এর পরের দিন আমরা ইউসুকের পুরো টিমকে একসাথে দেখতে পাই। তারা নতুন একটি ভিডিও বানানোর জন্য সবাই ডিসকাস করছিল। আর তখনই আমরা একটি ফ্ল্যাশব্যাকে ইউসুক এবং ইউচ্যানকে দেখতে পাই। তারা দুজন আগে অনেক ভালো বন্ধু ছিল এবং তারা দুজন আগে একসাথেই গানের ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করত, কিন্তু অডিয়েন্সদের ইউচ্যানের গানগুলো একদমই ভালো লাগতো না, তাই তারা তাকে অনেক অপমান করত। তো একদিন তারা দুজন অনেক বড় একটা কোম্পানিতে গানের জন্য অডিশন দেয় এবং সেখানকার জাজেসরা ইউসুককে তাদের কোম্পানি থেকে গান গাওয়ার জন্য তাকে সিলেক্ট করে। আর এই ব্যাপারটা ইউচ্যান সে যখন জানতে পারে তখন সে ভাবে যে ইউসুক সে হয়তো তাকে ধোঁকা দিয়েছে, তাই তার সাথে অনেক খারাপ ব্যবহার করে তাদের বন্ধুত্ব এখানে শেষ করে দেয়। তো এরপরে আমরা প্রেজেন্টের ইউসুক এবং ইউচ্যানকে দেখতে পাই। তারা দুজন একটি ঘরের মধ্যে আটকা পড়ে যায়। তখন ইউচ্যান সে ইউসুককে বলে যে তুমি অনিওর থেকে দূরে থেকো, না হলে তুমি আমাকে যেভাবে ধোঁকা দিয়েছিলে তেমন ভাবে অনিওকেও তুমি ধোঁকা দিয়ে দেবে। তখন ইউসুক সে তাকে বলে যে তুমি এতদিন ধরে আমাকে শুধু ভুল বুঝে গেলে, আসলে সেদিন আমাকে ওই কোম্পানি থেকে ডিল সাইন করতে বলেছিল, কিন্তু আমি তোমাকে ছাড়া এত কিছু পেতে চাইছিলাম না, তাই আমি সেদিন ওই কোম্পানির সাথে ডিল সাইন করিনি। আর আমি তোমার সাথে অনেক যোগাযোগ করার চেষ্টাও করেছি, কিন্তু তুমি আমার সাথে কোনো রকম যোগাযোগ রাখার চেষ্টাই করনি। তো এটা শুনে ইউসুক সে তার কাছে ক্ষমা চায় এবং তার মধ্যে যে ভুল ভাবনাটা ছিল সেটা মিটে যায়। আর তারা দুজন আবার আগেকারের মতন ভালো বন্ধু হয়ে যায়। তো এরপরে একদিন ইউসুক, ইউচ্যান এবং অনিও তারা তিনজন মিলে একটি নতুন গানের ব্যাপারে সবাই আলোচনা করছিল। সেখানে অনিও এবং ইউচ্যান তারা দুজন অনেক হেসে হেসে কথা বলছিল। আর এটা দেখে ইউসুক সে ভাবে যে তারা দুজন হয়তো একে অপরকে অনেক বেশি পছন্দ করে, তাই তার এখন উচিত যে তাদের মাঝখান থেকে তার সরে যাওয়া। আর এখানে ইউসুক সেও কিন্তু অনিওকে সে আস্তে আস্তে পছন্দ করতে শুরু করেছিল এবং ইউচ্যান সেও অনিওকে পছন্দ করতে শুরু করেছিল। তাই এরপর থেকে ইউসুক অনিওর কাছ থেকে দূরে থাকার অনেক চেষ্টা করে এবং তাকে ইগনোর করতে থাকে। এতে অনিও সে অনেক বেশি সে কষ্ট পায়। আর এই জিনিসটাই ইউচ্যান সে যখন লক্ষ্য করে যে যেদিন থেকে ইউসুক সে অনিওর সাথে কথা বলছে না সেই দিন থেকেই অনিও সে অনেক বেশি সে আপসেট হয়ে আছে। এই জিনিসটা লক্ষ্য করে ইউচ্যান সে ইউসুকের সাথে এই ব্যাপারে কথা বলতে আসে। তখন ইউসুক সে ইউচ্যানকে বলে যে আমি জানি যে তোমরা দুজন একে অপরকে পছন্দ করো, তাই আমি তোমাদের মাঝখান থেকে সরে আসলাম। এটা শুনে ইউচ্যান তাকে বলে যে না, আমরা দুজন একে অপরকে পছন্দ করি না, বরং আমরা ছোটবেলা থেকেই অনেক ভালো বন্ধু। সে তাকে আরো বলে যে আমি লক্ষ্য করছি যে যেদিন থেকে তোমরা দুজন একে অপরের সাথে কথা বলছো না সেই দিন থেকে তোমরা অনেক মন খারাপ করে আছো। তাই এখন আমি চাই যে তোমাদের দুজনের মধ্যে যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা তোমরা দুজন
একে অপরকে প্রকাশ করো, না হলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। এই কথাগুলো শুনে ইউসুক সে এর পরের দিন সে ওনিওকে সে তার মনের কথাগুলো সে তাকে প্রকাশ করে দেয়। এতে ওনিও সে অনেক বেশি খুশি হয়ে যায় এবং সে তাকে অ্যাকসেপ্ট করে নেয়। আর এরপরে তারা দুজন লাইভে এসে অনেক সুন্দর একটি রোমান্টিক গান গায়। আর এই গানটা অডিয়েন্সদের সাথে সাথে তার বন্ধুদেরও অনেক বেশি পছন্দ হয়। আর ওনিও সে তার মাকে সে বুঝিয়ে দেয় যে সেও মিউজিকের দুনিয়ায় সে নিজের কেরিয়ার সে অনেক ভালোভাবে সে গড়তে পারবে। আর এইখানেই এই হ্যাপি এন্ডিং এর সাথে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়।